তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব, ব্যবহার আর আচরণে। বৃদ্ধাশ্রম থেকে বলছি, খোকা, তোর ছেলেকে তুই উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। পারলে মালিক ভাড়া বাড়িয়ে দেয়, তবে বাড়ি বিক্রি করে না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। দোলনা যতটা পেছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটায় হাজারো সম্পর্ক বিচ্ছিন্ন করে। পাখি কখনো ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যেই নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে বলতে শুনেছি, পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে পৃথিবীতে?
গাছের আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনো দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনো লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনো তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয়, যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। কথাটা তেতো হলেও সত্যি। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে দেয়। বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি, শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনের দুঃখ না থাকলে সুখের মানেও বোঝা যায় না। সন্তান লালন পালন করা কোনো সাধনার থেকে কম নয়, আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবা করার সমান। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির।